আমি আজকে চিংড়ি মাছ দেওয়া, তারপরে টমেটো দেওয়া ভাগ করছি, তারপরে ভাগ করছি মানে পুঁই শাক দেওয়া, সাথে মুলান্দি দেওয়া, আলু দেওয়া, শুটকি দেওয়া ভাগ করছি। আজকে আমার ভাগ আজকে। তারপরে অনেকগুলাই পুঁই শাক ছিল, তারপরে মানে মুলান্দি একটা ছিল আর কি সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরাও ভালো আছি। যে মানে চিংড়ি মাছ আগে ভাজছি আর কি, তারপরে পেঁয়াজ কষাইছি, কষানোর পরে পেঁয়াজ লালার পরে পানি দিছি সাথে, আগে মানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিছি সাথে, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এটা দিয়ে মানে আগে চিংড়ি মাছটি ভাগ করবো আর কি। অনেকক্ষণ মশলাটি কষানোর পরে দেওয়া, তারপরে যে টমেটোটি দিয়ে দিছি, টমেটোটিও অনেকক্ষণ লাগাতে কষা। আমার টমেটো অনেক ভালো পড়ছে, মানে বেশিক্ষণ কষানো লাগে নাই, হয়ে গেছে আর কি। এটা আজকে ভাগ করবো মানে বুনা করতেছি আর কি। একটু ডাইকা দিছি, ডাকার পর কষানো হয়েছে, তারপরে হালকা জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এটা যখন অনেকক্ষণ জাল দেবো, তারপরে আবার মাছগুলো দিয়ে দেবো। এই যে বাচ্চারা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা অনেক ভালো লাগছে, আমাকে তো সমস্যা, এই কারণে খাইতে চাই না। আমার ছেলে খায় নাই, শুধু আমি, আমার মেয়ে খাইছে। আমার শ্বশুরের বাড়িতে নাই, শুধু আমরা দুজনে খাইছি। মানে আমার ছেলের চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ এটা একবারে অপছন্দ, মানে ওর ছেলে অ্যালার্জি, এই কারণে আর খাইতেছে না। এটি আর অনেক বাস গোছ আছে। আর এই যে এটি মানে শুটকি ভাগ করবো আর কি, যে পুঁই শাক দিয়া এটি ভাগ করবো আর কি। আগে কষাই নিছি, মানে শুটকির আগে তলে ভাজা নিছি, তলে ভাজার পর তারপরে মানে হালকা পানি দিয়া, তারপর আবার সব মশলা দিয়ে কষাইয়া, তারপর আবার শাকটা দিয়ে দেবো আর কি। এটা অনেকক্ষণ লাগাতে কষানো লাগবে, আমি কষে অনেকক্ষণ লাগাতে, যেটা খাইতে পারলে ভালো হয়। এই যে কষানো হয়েছে, শাকটা দিয়ে দিলাম। এটির অনেকক্ষণ লাগাতে লাইরা সেরা কষানো শেষ করে, তারপর আবার হালকা পানি